সুলাইমান আলাইহিস সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হ্যান্ডসেন লিস্ট থেকে কথা বলছি না, এগুলো দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অনেক জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখে পলক ফেলবো, এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে। আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল। সাগর থেকে মুক্তা, মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়াটা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে, আর তিনি মুচি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কি বড় অহংকার। এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন, আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কমকে আমি ধ্বংস করেছি। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা? এই জামানাতেও আমরা শিরক করছি, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টর গুলো বলে দিই। এক, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন। ডানে গেলে ডানে যাবো, বামে গেলে বামে যাবো, আমি নিউট্রাল থাকবো, আমি কোনো পক্ষ আগে নিব না, আমি যাচাই বাছাই করে দেখবো কথাটা সত্য না মিথ্যা। শিক্ষার ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসি, সংশোধন না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে। না সালাত আদায় করে, না কোরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে। কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবা বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে। পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে। এই মেয়েটাও বেহায়া। শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এটাকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্য? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা। আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি। তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোন মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল। তখন কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না। আমার টপিক আজকে এটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে?
এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে, এটা যদি এভাবেই চলতে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবে না। না দেশের প্রতি কোনো মহব্বত আছে, না উম্মার প্রতি কোনো মহব্বত আছে, না দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্য, না উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্য, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যাবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, তারবিয়াত, প্রশিক্ষণ, এই ধার কাছেও নাই চলে আসবে। আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে, সবাই বসে খায়, ফাস্টফুডের দোকান হাজার 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 হাজার, সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায়, চটপটি, ফুচকা, বার্গার, পিৎজা, খাওয়াই যাবে এদের কাজ। রাস্তায় ফুটপাতে পাটি বিছায় বসে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাচ্ছে, গল্প গুজব করছে, গোল হয়ে বসে বসে মোবাইলে কি জানে করতেছে, গোল হয়ে 10 জন বসে আছে একসাথে। যে মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে। ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই, নামাজের সেজদায় একটু দোয়া করবো, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ওগুলো অনেক দূরের কথা, বাদ দেন। শুধু এতটুকু ফিকির, আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন, আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবো না, কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না, আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে, আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেই না এগুলো নিয়ে। আমাকে দিয়ে কি করবেন? আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া, এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট এট অল, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু করার নাই। এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই। আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে কারি, হাফেজ, দাঈ আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরো 10টা-20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনে কিছু খেদমত নেবেন, আসসালামু আলাইকুম থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না। অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের পিছনে, এইটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, এটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। এটা তাদের জন্য শোভা পায় যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন, ওইটা একটা জিনিস, এটা একটা জিনিস, সে তার মতো রাজনীতি করছে। এটা তাদের জন্য শোভা পায়। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নাহ আছে, তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে, তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে। কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন, মনে করছেন এই অল্প বেনিফিট হয়তো অনেক কিছু হয়ে যাবে, ভুল ধারণা আপনার। একটাই উপায়, একটাই মানহাজ, একটাই পথ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী। এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে, কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে, শেখাবে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত। ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম, ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলে, এত কেন টিটকারি করি, এত কেন তাকে ধিক্কার দেই? কারণ ওই যুগে শিরক ছিল, শিরক আকবার। এখনকার বিশ্বের শিরক আকবার দিয়ে ভর্তি। কোন কোন সেক্টরে বলছিলাম, এডুকেশনে আছে শিরক, ইকোনমিক্সও শিরক আছে। এটা বোঝার জন্য অনলাইনের ব্রাদার সিস্টার্সরা আপনাকে হেদায়েত দিতে পারবেন।
এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে। শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না, দুটোকে কম্বাইন করতে পারে যারা, এ ধরনের স্কলারশিপের কাছে আসেন, আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিরক আছে কোথায়।